আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বিএফ একাডেমি এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1 সেটের গুরুত্বপূর্ণ কিছু চিহ্নের নাম ও তাদের কাজ সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে এবং সেট অধ্যায়ের অঙ্কগুলো অতি সহজেই সমাধান করতে পারবে। তো মূল ভিডিওটি শুরু করার আগে সকলকে একটি রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে, যাতে নতুন নতুন সকল ভিডিওগুলো সবার আগে দেখতে পারো, মিস না হয়। তো শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। সর্বপ্রথম কোলনের মতো যে চিহ্নটি আছে তার নাম হলো সাজ দ্যাট, আর অর্থ হলো যেন। তার নিচে যে চিহ্নটা আছে তীরের মতন, এটার নাম হলো বিলংস টু, অর্থ অন্তর্ভুক্ত থাকা বা সদস্য। বিলংস টুর মতনই দেখতে, তার নিচে চিহ্নটা একই দেখতে, কিন্তু মাঝখানে কি আছে, একটা দাগ আছে, এটা কাটা চিহ্ন আছে। এটার নাম হলো নট বিলংস টু, নট বিলংস টু, আর অর্থ হলো অন্তর্ভুক্ত নয় বা সদস্য নয়। নট বিলংস টুর নিচে আমরা অ্যাঙ্গেলের মতো একটা চিহ্ন দেখতে পারতেছি, এটার নাম হলো গ্রেটার দেন। গ্রেটার দেন এর অর্থ বড় চিহ্ন। তো দুইটা চিহ্নের পরে নিচে যে চিহ্নটা আছে আমরা সেটা একটু আলোচনা করি। দেখো, গ্রেটার দেন এবং গ্রেটার দেনের মতনই এই চিহ্নটা দেখতে, কিন্তু উল্টো। আর এটাকে বলা হয় লেস দেন। লেস দেন অর্থ ছোট চিহ্ন। এটাকে বলা হয় নট লেস দেন, এই চিহ্নটাকে বলা হয় নট লেস দেন। দেখো, নট লেস দেনের চিহ্ন আর হলো লেস দেনের চিহ্ন কিন্তু একই, কিন্তু পার্থক্য কি হলো? পার্থক্য হয়েছে লেস দেনের নিচে কোনো কি মাইনাস চিহ্ন নাই, আর এটার ভিতরে কি আছে, মাইনাস চিহ্ন আছে। যদি লেস দেনের নিচে একটা মাইনাস চিহ্ন আসে তখন ওটা হবে নট লেস দেন, ছোট নয় বা সমান। এই চিহ্নটার নাম হলো নট গ্রেটার দেন। নট গ্রেটার দেন। দেখো, গ্রেটার দেন এবং নট গ্রেটার দেন একই রকম দেখতে, শুধু পার্থক্য নট গ্রেটার দেনের নিচে একটা কি আছে, মাইনাস চিহ্ন আছে, যার অর্থ বড় নয় বা সমান। লেস দেনের নিচে আমরা ইওর মতন একটা সাইন দেখতে পারতেছি। এই ইওর মতন যে সাইনটা আছে এর নাম হলো ইউনিয়ন। এর কাজ হলো, এই ইউনিয়নের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো। ইউনিয়নের কাজটা কি হলো? দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো। ঠিক ইউনিয়নের নিচেই আমরা এন এর মতো একটা সাইন দেখতে পারতেছি, এটার নাম হলো ইন্টারসেকশন। এন এর যে নামটা আছে সেটা হলো ইন্টারসেকশন। আর এই ইন্টারসেকশনের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলো নিতে হবে। দেখো, ইউনিয়নের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো, আর ইন্টারসেকশনের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলোকে কি করতে হবে, নিতে হবে। ইন্টারসেকশনের নিচেই একটা রেফের মতো একটা চিহ্ন এবং সির মতো একটা চিহ্ন আছে, এদেরকে বলা হয় প্রাইম। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো লেটারের উপরে এই রেফের মতো চিহ্ন থাকে অথবা পাওয়ার সি থাকে, তখন এদের পরিবর্তে সর্বপ্রথম আমাকে ইও বাদ লিখতে হবে। তারপর নিচে যে চিহ্নটা আছে, একটা মাইনাস চিহ্ন, একটা স্ল্যাশ চিহ্ন, এদের নাম হলো বাদ চিহ্ন, বাদ। এদেরকে বাদ বলা হয়। আর এই বাদের কাজটা কি? দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলোকে বাদ দিতে হবে। দেখো, একটা জিনিস
লক্ষণীয়, এই বাদ এবং ইন্টারসেকশন এই দুটার ভিতরে মিল আছে। সেটা কি? ইন্টারসেকশনের ক্ষেত্রে এই দুটো একটু মনে রাখবা, ভালো মতন একটু মনে রাখবে। ইন্টারসেকশনের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, মানে কমন, যেগুলো কমন সেগুলো নিতে হবে। কিসের ক্ষেত্রে? ইন্টারসেকশনের ক্ষেত্রে। আর বাদের ক্ষেত্রে কি? দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলোকে বাদ দিতে হবে। আশা করি এই দুইটার কাজ তোমরা বুঝছো। তারপরে যে চিহ্নটা আছে গুণের মতন দেখতে, এটার নাম বলা হয় কার্তেসীয় গুণজ। এর কাজ হলো দুই ব্র্যাকেটের উপাদানগুলোকে ক্রমজোড় আকারে সাজাতে হবে। কার্তেসীয় গুণজের নিচেই আমরা দেখতে পারতেছি ক্যাপিটাল লেটার পি। এই ক্যাপিটাল লেটার পি দ্বারা শক্তি সেটকে বোঝায়। শক্তি সেটের কাজ হলো একটি সেটকে একাধিক সেটে পরিণত করা। তার নিচেই আছে ক্যাপিটাল লেটার এন। এই ক্যাপিটাল লেটার এন দ্বারা স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝায়। স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 থেকে যত সংখ্যা আছে সবই কি স্বাভাবিক সংখ্যা। তার নিচে আমরা দেখতে পারতেছি ক্যাপিটাল লেটার জেড। আর এই জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেটকে বোঝায়। পূর্ণ সংখ্যার সেট সংখ্যাগুলো হলো মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা এবং প্লাস চিহ্নযুক্ত সংখ্যা সবগুলো কি পূর্ণ সংখ্যা। তার নিচে স্টার মার্ক দিয়ে লেখা আছে গুণিতক। গুণিতক মানে নামতা আকারে লিখতে হবে। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে অঙ্কের মধ্যে গুণিতক লেখাটা থাকে তাহলে অবশ্যই আমার কি করতে হবে? নামতা আকারে লিখতে হবে। তার নিচে যে সাইনটা আছে এটাকে বলা হয় উরি। উরি মানে কি? ফাঁকা সেট, মানে এই সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না, মানে ফাঁকা থাকবে। তো আশা করি আল্লাহর রহমতে তোমরা এই চিহ্নের নামগুলো বুঝছো এবং কাজগুলো বুঝছো। তো এইগুলো খাতার মধ্যে ফার্স্টে লিখবে এবং মুখস্থ করবে। যদি মুখস্থ করেও করো তাহলে অঙ্কগুলো করতে কি অনেক সহজ হবে। তো আজ আর ভিডিওটি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।